হ্যালো বন্ধুরা, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি রেসিপি, ভেটকি মাছের কালিয়া। গরম ভাতের পাতে এরকম সুস্বাদু ভেটকি মাছের কালিয়া থাকলে আর কিছুই লাগবে না। অনেকেই অনেক রকমভাবে ভেটকি মাছের কালিয়া বানিয়ে থাকেন। একবার এইভাবে ভেটকি মাছের কালিয়া বানিয়ে দেখুন, খুবই সুন্দর হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ভেটকি মাছের কালিয়া। ভেটকি মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে সামান্য নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে দুই দিকটা ম্যারিনেট করে নেব। দুই দিকটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে বাকি উপকরণগুলোও রেডি করে নিয়েছি। চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়েছি টমেটো বাটা 1 বাটি, দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো গরম তেলে ছেড়ে দিয়ে একবার উল্টে দেব। তাহলে মাছ কড়াইয়ের সঙ্গে আর জড়িয়ে যাবে না। দেখুন, প্রত্যেকটা মাছ একে একে গরম তেলে দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছগুলো পুড়ে যাবে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। সব মাছগুলো উল্টে দিয়েছি, আরও কিছুক্ষণ ভেজে নেব। দুই দিকটাই ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখবো। এখন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটুও কড়াইয়ের সাথে জড়িয়ে যায়নি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের রঙটা পাল্টে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। সব উপকরণগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে সব উপকরণগুলো কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। সব মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আর একটু ফুটিয়ে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। সব শেষে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব।
গরম ভাতে পরিবেশন করার জন্য ভেটকি মাছের কালিয়া একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ভেটকি মাছের কালিয়া বানিয়ে পরিবেশন করুন। ফিরে আসবো আবার একটি অন্য রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।